আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে আলু উচ্ছে ভাজা আর রয়েছে ডিমের কালিয়া। আলু উচ্ছে ভাজা আর হচ্ছে ডিমের কালিয়া। কালিয়াই বলছি, পরে বলবো ডিম নিয়ে কথা। আগে আলু উচ্ছে ভাজা দিয়ে খাওয়া স্টার্ট করি। সাথে একটু পেঁয়াজ এনেছি, কাঁচা লঙ্কা এনেছি। গরম গরম ভাত। এই এর মধ্যে একটু ঘি নেবো। ঘি নিবি? আচ্ছা, এর মধ্যে ঘি নিয়ে আজকে সিম্পল যেরকম ভেজেছি, ব্যাস। গরমটা পড়ছে তো ইচ্ছে হচ্ছে না গো আমি খেতে। কয়েকদিন একটু সিম্পল খেয়ে নি, তারপর আবার একটুখানি বৃষ্টি টিষ্টি হলে একটু ভালো কিছু খাওয়া যাবে। চলো খাই। হুম। আমাদের কলকাতার বাড়িতেও না এরকম খাবার আমরাই খুব খেতাম। মা বাড়িতে দুটো তিনটে পদ করতো, কিন্তু খেতাম না গো। বেশি রকম উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল, একটা কিছু পাশে একটা ভাজা। শুকনো লঙ্কা ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আমাদের দুটো তিনটে পদ তো হতোই। তিনটে পদ হতো, দেখে কোথায় চলে গেল। তিনটে পদ তো হতোই। মাছ হলেও ওই তিনটে পদ, প্রথমে একটা শাক, তারপর ধর একটু ডাল, তারপর হচ্ছে মাছের তরকারি। কারণ ডালটা আমাদের লাগবেই লাগবে, দুই বোনের। মা একটা সময় বলতো, মাছ করেছি ডাল আর করবো না। আমি না, ডালটা করোই করো, মাছ করো না, কিন্তু ডালটা করো। নিজের সংসারে এখন মাঝে মাঝে ডালটা স্কিপ হয়ে যায়, আবার ডাল করবো থাকিয়ে। ছোটবেলায় আবদারের কত আবদার। হুম। ঝাল আছে। অয়ন আজকেই এনেছে, আমাকে বলছে তুমি একটু খেয়ে দেখো। আমি ঠিক আছে নিয়ে বসি। খুব ঝাল। ভেবে গেলাম গো, আর উচ্চ ভাড়াটা দিয়ে। আর আজকে আলু উচ্ছে ভাজাটা এমন করে করেছি না, যদি মানে মাখা মাখা না হয়ে যায়, ওই ডাটো ডাটো। যারা তোমরা রান্নায় এক্সপার্ট আছো, আমি তাদের কিছু বলছি না। ধরো যারা আমার থেকে অনেক ছোট, আমার ছোট বোনের মতো, তাদের বলছি। ডাটো ডাটো আলু উচ্ছে ভাজা কিরকম করে ভাজা বলতো?
তখন এই ঢাকাটা দিয়ে মানে ঢাকবে না কড়াইটা, মানে এমনি ঢাকা ছাড়া আলু বা যে কোনো ভাজা যদি ডাটো ডাটো রাখতে চাও, গায়ে মাখা হবে না, ল্যাদা হবে না, তো ওরম ভাবে করবে, দেখবে তাহলে বেশি সুন্দর থাকবে, ডাটো ডাটো থাকবে। এটা শিখিয়ে দিলাম। কারণ ঢাকনিটা ইউজ করবে না, আমি অনেক সময় খুব ঢেকে ঢেকে রান্না করি। এই, তো চলো ডিমটা নিয়ে নি। ডিমের কি যেন বললাম, ডিমের কালিয়া নিয়েছি। ডিমের কালিয়া, কেন ডিমের কালিয়া বললাম বলে দিই, তারপর তোমরাই বলো এটার নাম কি হতে পারে। এটার মধ্যে কাজু, পোস্ত আর জিরে দিয়েছি, সর্ষে দিইনি, দই দিয়েছি, এই দিয়ে এটা রান্না করেছি। তো তোমরাই বলো এটা কি হতে পারে। তো আমার মনে হলো এটা কালিয়া বলি, পোস্ত বললেও ঠিক হবে না। এর মধ্যে কাজু বাটা আছে, অনেকগুলো কাজু কাজু বাদাম দিয়েছি, দই দিয়েছি, টমেটো টমেটো কিছু দিইনি, দেখতেই পাচ্ছ। এই, তো এই জন্য এটার নাম দিলাম কালিয়া। তোমাদের কি মনে হয় এটার নাম কি হওয়া উচিত বলো। টেস্টও করেছি, জানো ঝোলটা করার পর যা হয়েছে না, ব্যাপক হয়েছে। আমি এইভাবে না একবার মাংস রান্না করবো ফ্রাইড রাইসের পাশে। লঙ্কাটা আমি নিয়ে নেবো, কেমন আছে গো? তুখর হয়েছে, দারুণ হয়েছে। লঙ্কাও দিয়েছি একটা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যে। এই ধরনের রান্না না করতেও খুব সুবিধে, আর খেতেও না খুব টেস্টি, হয়েও যায় তাড়াতাড়ি। পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নিয়েছি, ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে রান্নাটা করেছি। আদা দিইনি এর মধ্যে, রসুন দিয়েছি ফোড়নে, রসুনটাকে থেতো করে ফোড়নে দিয়েছি। ডিমের সাইজ দেখেছো? এখনকার দিনে আর একটা ডিম কেউ খেতে পারবে না, মানে এত ছোট ছোট, তাই না বলো? আগে আমরা ছোটবেলায় একটা ডিম দিয়েই ভাত খেতাম। ও একটা ভাত নিতে পারতো না, ঠিক আছে ভাত। শুকনো লঙ্কাও দিয়েছি ফোড়নে, একটু মেখে নি। শুকনো লঙ্কাটা দারুণ লাগবে, একটু একটু করে মাখবো, ঝালও হতে পারে। চলো খাওয়া যাক। উম ব্যাপক। উম কোনো ঘি টি কিচ্ছু দিইনি, হেভি হয়েছে। গরম মশলার গুঁড়ো টুড়ো কিচ্ছু পড়বে না এর মধ্যে, দারুণ হয়েছে গো। তোমরাও করে খেয়ে দেখো, ব্যাপক লাগবে। পোস্ত দেবে, জিরে দেবে, কাজু বাদাম দেবে, খেয়ে দেখো ফাটাফাটি। একটু শুকনো লঙ্কা মাখি, একটু মিষ্টি মিষ্টি করেছি, একটু চিনি দিয়েছি, চিনিটা না দিলে ভালো লাগবে না, দই দিয়েছি। উম শুকনো লঙ্কা দিয়ে দিয়ে খাবো। ওরে ডিমের সাইজ রে, সব লিশে আছে ডিম। উম এটা থেকে প্রায় এরকমই করবো গো, হেভি খেতে লাগছে। ওই কষা কষি একদম ভাল লাগছে না এই গরমে, এটা অসাধারণ খেতে। হম
পেট ভরে গেছে, মন ভরছে না। আর ডিমের টেস্টটা তো তুখর। উম দারুণ টেস্টি। চলো বাই, ব্যাপক খেলাম।